আমার মনে হয় এটা একটা খুবই সুন্দর উদ্যোগ এডিএস ক্রিয়েশনের। মানে ধরো সারা বছর তো সবাই খাটাখাটনি করে কাজ করে এবং শিল্পী হওয়া আমার মনে হয় সব থেকে কঠিন কাজের মধ্যে একটা। শুধুমাত্র যে কাজটা কঠিন সেই জন্যে না, এতটা আনসার্টিনিটি, এতটা সময় ধরে নিজের কাজকে ডেভেলপ করা কোনোদিন কোনো শেষই হয় না। আর আমার মনে হয় কোনোদিন কোনো শিল্পীর স্বীকৃতি তাকে পেছোতে পারে না, তাকে সবসময় এগিয়ে দিতে, আরও বেটার কাজ করতে এনকারেজ করে। এবং দিশাশ্রী এডিএস ক্রিয়েশনের এই উদ্যোগটা হ্যাজ অ্যাকচুয়ালি ডান দ্যাট। আজকে আমি নিজের হাতে সকলকে পুরস্কার দিয়েছি, দিয়ে আমার ভালো লেগেছে যে এইরকম একটা অনুষ্ঠানের যে আমি অংশ হয়েছি, মানুষকে যে আমি এতটুকু এনকারেজ করতে পারছি আরও বেটার কাজ করতে, আরও ভালো করতে, এটাতে আমার একদম মন ভরে গেছে। তাই ওদেরকে আমার অনেক আশীর্বাদ, এডিএস ক্রিয়েশন আরও বড় হোক, আরও খুব খুব ভালো ভালো কাজ করুক, সবাইকে সুন্দর করে আরও স্বীকৃতি দিক, ওদের জার্নি যেন খুব স্মুথ হয়। যখনই ফ্যাশনের কথা আসে তখন একটা স্কিন কেয়ারের থাকে, গরম অলরেডি পড়ে গেছে, তোমার স্কিন কেয়ার রুটিন কি? প্রচুর জল খাও, মেকআপ সবসময় ঠিক করে তোলো, নিজের ডারম্যাটকে জিজ্ঞেস করো কী ক্রিম ব্যবহার করবে, র্যান্ডামলি জিনিসপত্র কিনো না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হঠাৎ করেই মনে হলো যে এতজন মানুষ যে এতগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করে, শুধুমাত্র যে ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রফেশনের সাথে সবাই যুক্ত। তো আমরা চাই সবাইকে একটু সম্মান জানাতে, কারণ অনেক দূর দূর থেকে মানুষ এরকম আছে যারা সম্মান জানাতে পারে না, তো আমরা তাদেরকেই অনেক দূর থেকে নিয়ে আসি, সম্মান জানাই, এটাই আমাদের কার্টিসি। দিদি এখন সবাই মানে মানে যাদের প্রাপ্য তারা হয়তো পায় না, সেই জায়গাটা করবেন আজকের এই ইনিশিয়েটিভটা নিয়ে। এক্স্যাক্টলি এই কথাটাই আমারও বলার, যে অনেকে হয়তো স্বীকৃতি পাওয়ার যোগ্য কিন্তু তারা সেই জায়গাটা হয়তো পেয়ে ওঠে না, কারণ সকলের আর্থিক অবস্থা সমান থাকে না এবং তারা সেই জায়গায় স্ট্যান্ড করতে পারে না, তার জন্য লোকে হয়তো তাকে চিনতে পারে না। কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে তাদের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টটাকে হান্ট করে নিয়ে আসা এবং তার এই ট্যালেন্টটাকে সবার সামনে তুলে ধরা, যে সে কি করতে পারে, তার ইন্ডাস্ট্রিতে হোক বা ইন্ডাস্ট্রির বাইরে হোক, তার কি প্রতিভা সেইটাই তুলে ধরা আমাদের কর্তব্য। আমরা চাই যে সকলে যাদের ট্যালেন্ট আছে তারা সে যে ইন্ডাস্ট্রি থেকে হোক না কেন, তারা যেন তাদের সম্মানটা পায়। এবং রীতামণি চক্রবর্তী আজকে উপস্থিত ছিলেন, মানে তাকে পাওয়া, তাকে পাশে পাওয়া, এই বিষয়টা নিয়ে এটা তো আমাদের প্রাপ্তি, এডিএস ক্রিয়েশনের প্রাপ্তি, আজকে যতগুলো মানুষ আমাদের সাথে আজকে এসে উপস্থিত হয়েছে তাদের প্রাপ্তি, যে এত ভালো একজন মানুষ, এতটা আমরা যখন স্টেজে ছিলাম দেখছিলাম যে রীতাভরি দি আমাদের সাথে এতটা কোঅপারেট করেছে, তো এটা আমাদের প্রাপ্তি সত্যি কথা বলতে। এবার বাকিটা তো আমরা জানি যে আমরা যতটা চেষ্টা করেছি যতটা করেছি, আজকে এতজনকে পেয়ে সত্যি আমরা সাফল্য লাভ করেছি। শেষ করবো, আগামী দিনে কী কী ইনিশিয়েটিভ নেওয়ার ভাবনা চিন্তা করেছেন? দেখুন, আমাদের যে ধারাতে আমরা চলছি, এই ট্যালেন্টগুলোকে হান্ট করে নিয়ে আসা, তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে স্বীকৃতি জানানো, সেইভাবেই আমরা হয়তো আগামী দিনেও এগোতে চাই। কিন্তু এই ওয়েটা সত্যি খুব শক্ত, এবং কারণ প্রত্যেকটা ট্যালেন্টকে আমরা সমানভাবে হয়তো পাই না সামনে, কিন্তু আমরা চেষ্টা করব যে যাদের ট্যালেন্ট সত্যি আছে, যারা যোগ্য, তাদেরকে সবার সামনে নিয়ে আসা এবং তাদেরকে সাহায্য করা এইভাবেই, যে তারা যে ট্যালেন্টেড সেটা যেন সবাই জানুক।